দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে, আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বৃষ্টি আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। দুর্ঘটনা এড়াতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা। আপাতত কর্তৃপক্ষের অনুমোদনে চলাচল বন্ধ রাখছি। অতি শীঘ্রই মনে হয় পানি সরে যাবে, আমরা আবার নতুন করে দর্শনার্থীদের খুলে দিতে পারবো। চাকসু নির্বাচনের রোডম্যাপ চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। দ্রুতই ঘোষণা হবে নির্বাচনের তারিখ, জানালো প্রশাসন। চাকসু নীতিমালা তৈরি হয়েছে, ওই নীতিমালা অনুযায়ী আমাদের চাকসু নির্বাচন হবে। এখন আপনি আমাকে ডেট চাইলে আমি এই মুহূর্তে ডেট দিতে পারবো না। আমরা চিন্তা ভাবনা করে আমরা যেটা ছাত্রদের জন্য ভালো হয় সেটা করি। বিএনপি ও যুবদলের 5 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, হানাহানি ও সংঘাতে মদদ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান গিয়াসউদ্দিন কাদেরের। দর্শক শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সেতুটিতে উঠতে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স। 3 দিন ধরে তলিয়ে আছে সেতুর পাটাতন। স্থানীয়দের চলাচলেও সাবধান থাকতে বলা হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পর গত সোমবার থেকেই রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর পাটাতনের একাংশ ডুবে যায়। বুধবার ভোর থেকে পানি বেড়ে সেতুটি অনেকটাই তলিয়ে যায়। হাটাদারি থেকে ওখানে আসলে দেখলাম এখানে তো পানি উঠে গেছে, একটু হতাশ আর কি। পানি উঠলে তো ভালো, না থাকলে তো ভালো হতো আর কি। আমরা চেষ্টা করছি যেতে, বাট মনে হচ্ছে যে যেতে পারবো কিনা হয়তো জানি না, তো দেখি হয়তো জুতো অফ করে যেতে হবে। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটকের সমাগম ঘটে এখানে। ঝুঁকি এড়াতে সকাল 10টার দিকে সেতুতে উঠতে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। আমরা আগত দর্শনার্থীদের জন্য আপাতত কর্তৃপক্ষের অনুমোদনে চলাচল বন্ধ রাখছি। অতি শীঘ্রই মনে হয় পানি সরে যাবে, আমরা আবার নতুন করে দর্শনার্থীদের খুলে দিতে পারবো। সেতুর পাটাতনের উপর এখন 4 ইঞ্চির মতো পানি। পর্যটকদের জন্য সেতুতে উঠতে নিষেধাজ্ঞা থাকলেও নিকটবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের জন্য সেতু দিয়ে পারাপারের সুযোগ রাখা হয়েছে। তবে সাবধানতা অবলম্বনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এই দৃশ্য না দেখলে আসলে মানুষের বাংলাদেশের মানুষের সেই পরিপূর্ণ একটা ভ্রমণের যে একটা সুন্দর একটা জায়গা আছে সেটা বোঝা যাবে না। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক আমরা রাঙামাটিতে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী ফজলুর রহমান রাজন। রাজন, ঝুলন্ত সেতুতে চলাচলে তো পর্যটকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা কতটা মানছেন তারা? হ্যাঁ লোপা, সেটা হচ্ছে যে আপনার কয়েকদিনের বৃষ্টি, টানা বর্ষণ এবং উজানে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার কারণে আপনার যে ঝুলন্ত সেতু রাঙামাটি না বাংলাদেশের বলা যায় যে একমাত্র সিম্বল বা আইকন যেটাকে বলা হয় রাঙামাটি ঝুলন্ত সেতু, সেটির পাটাতনে পানি উঠেছে। পানি ওঠার কারণে কর্তৃপক্ষ চলাচলে আপনার নিষেধাজ্ঞা দিয়েছে। তবে অনেক আমরা দেখেছি যদিও বা পানি খুব বেশি উঠে নাই, পাটাতনটা ডুবেছে, তবে পর্যটকরা আসছে এবং নিষেধাজ্ঞা তেমন একটা মানছে বলে মনে হচ্ছে না। কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে পর্যটকরা এপার থেকে ওপারে যাচ্ছেন এই সেতু দিয়ে এবং চলাফেরা করছেন। আর 1986 সালে পর্যটক বিকাশের জন্য আসলে এই সেতুটি নির্মাণ করা হয়। এই সেতুটি নির্মাণের ফলে এই সেতুটি বাংলাদেশের সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এই সেতুর কারণে আসলে রাঙামাটির অনেকটা পরিচিতি বলা যায়। আমরা দেখেছি যে এই প্রত্যেক বছরে বর্ষাকাল আসলেই আপনার এই ঝুলন্ত সেতু 2-3 মাস পানির নিচে থাকে এবং এটি সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। প্রত্যেক বছরে আসলে নিষেধাজ্ঞা দেওয়া হয়, পানি উঠলে ব্রিজ ডুবে যায়, নিষেধাজ্ঞা দেওয়া হয়, আবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু ব্রিজটা যে সংস্কার করে আরেকটু উঁচু করা বা ব্রিজ নিয়ে নতুন কোনো ভাবনা চিন্তা কোনো কিছু আমরা আসলে প্রশাসনের পক্ষ থেকে দেখিনি। লোপা। রাজন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপি ও যুবদলের 5 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের মিরসরাইয়ে মিছিল সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।
সকালে বারোয়েরহাট ও মিরসরাই সদরে ১৬ ইউনিয়ন এবং ২ পৌরসভার নেতাকর্মীদের বের করা মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা চত্বরে সমাবেশ থেকে নেতাকর্মীরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান সহ ৫ জনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান। একটি মহল কৌশলে অপপ্রচারের মাধ্যমে দলে বিভেদ সৃষ্টি করছে বলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ৫০ বছরে কেবল ৬ বার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নির্বাচন। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ সক্রিয় না থাকায় বন্ধ সব কার্যক্রম। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় থাকলেও চাকসু ভবন এখন শিক্ষার্থীদের খাবার হোটেল। গণ অভ্যুত্থানের পর নির্বাচনের আশা করলেও রোডম্যাপ ঘোষণা না হওয়ায় হতাশ ছাত্র সংগঠনগুলো। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে দ্রুতই নির্বাচনের তারিখ জানানো হবে। ১৯৬৬ সালে যাত্রা করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পা দিয়েছে ৫৯ বছরে। অর্ধশত বছরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ৬ বার। সর্বশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর ধরে ছাত্র সংসদ কার্যকর না থাকায় চাকসু ভবন এখন শিক্ষার্থীদের কাছে খাবার হোটেল হিসাবে পরিচিত। যদিও ভবনটিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অফিস রয়েছে। তবে সকালের নাস্তা এবং দুপুরের খাবার খেতেই সেখানে যান বেশিরভাগ শিক্ষার্থী। চাকসু মূলত আমরা ডেইলি বেসিসে ইউজ করি খাওয়া দাওয়ার জন্য, আর কোনো কাজে নাই। এখন পর্যন্ত চাকসু সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এটা আমরা একটা পার্ট টাইম হোটেল হিসেবে নিচ্ছি। আমরা আসি মূলত এখানে অল্প টাকায় খাবার খাওয়ার জন্য। আমরা জানি এটাই চাকসু, আমাদের কাছে কনসেপ্ট এটাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবি ছিল এই চাকসু নির্বাচনের। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে একাধিকবার বৈঠকও করেছে। কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় হতাশ ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। নেগেটিভ রাজনীতির কারণে মানে নো পলিটিক্স একটা সাউন্ড উঠেছিল এবং এর বিপরীতে কি চাচ্ছিল, সবার আশা ছিল যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হবে। ওনাদের সব কিছুই ঠিকঠাক মতো চলছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কোনো প্রশ্ন আসলে সেক্ষেত্রে ওনারা কেমন জানি একটা আচরণ শুরু করে দিচ্ছেন। চাকসু হবে কি হবে না এটাই আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। এবং আপনারা দেখেছেন শেষ পর্যন্ত প্রতিবাদ স্বরূপ আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকসুর নাম পরিবর্তন করে ভাতগড় বা ভাতের হোটেল, জুবরা ভাতের হোটেল দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি দ্রুত নির্বাচনের। চাকসু ইতিমধ্যে তফসিল ঘোষণা করে ফেলছে, কিন্তু ছবি এখনো মর্গে। সাধারণ ছাত্রদের অধিকার নিশ্চিত করবার জন্য আদৌ কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাজ করবে? আমরা এটা দাবি করছি যে আমাদের চাকসু নির্বাচন অতি দ্রুত ঘোষণা করা হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি চাকসু ও হল সংসদের নীতিমালা তৈরির কাজ শেষ হয়েছে, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। চাকসু নীতিমালা তৈরি হয়েছে এবং এরপরে শুরু হয়েছে হল সংসদ নির্বাচনের নীতিমালা, এটা চাকসুর সাথে সম্পর্কিত, সেটাও তৈরি হয়েছে। ওই নীতিমালা অনুযায়ী আমাদের চাকসু নির্বাচন হবে। এখন আপনি আমাকে ডেট চাইলে আমি এই মুহূর্তে ডেট দিতে পারবো না। আমরা চিন্তাভাবনা করে আমরা যেটা ছাত্রদের জন্য ভালো হয় সেটা করব। সর্বশেষ নির্বাচনে চাকসুর ভিপি নির্বাচিত হন নাজিমুদ্দিন এবং জিএস আজিমুদ্দিন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাউজানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের গাড়িবহর ও তার নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। বিকেলে চট্টগ্রাম নাসিমুন ভবনে উত্তর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসিমউদ্দিন। তিনি বলেন, হামলায় গুলিবিদ্ধ হয়েছেন গোলাম আকবর খন্দকার। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। পুরো ঘটনা গিয়াস কাদের চৌধুরীর সমর্থকরা ঘটিয়েছে। এছাড়া হামলার মূল উদ্দেশ্য গোলাম আকবর খন্দকারকে প্রতিহত করা, এমন দাবিও করেন তিনি। এই ধরনের সন্ত্রাসী হামলা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। এদের কোনো দল নাম ব্যবহার করতেছে, ওরা আসলে বিএনপির মানে নাম ব্যবহার করলেও বিএনপির রাজনীতি তারা বিশ্বাস করতেছে না। তারা যেভাবে হামলা করেছে, আমরা এটার বিচার চাই, তাদের গ্রেপ্তার চাই। এদিকে চট্টগ্রামের রাউজানে দলের অভ্যন্তরে হানাহানি ও সংঘাতে মদদ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তার বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ স্থগিতের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, একটি বিশেষ মহল তার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত। জানান, রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে
গত 22 এপ্রিল স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি চিঠি দেন, যেখানে বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। অথচ সেই উদ্যোগকেই ভুল ব্যাখ্যা করে পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন তদন্ত কমিটি গঠনের জন্য দলের কাছে দাবি জানান তিনি। সংঘর্ষ কিন্তু তারা লাগিয়েছে, তারাই ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু করেছে, তারপরেই ঘটনার উৎপত্তি হয়। ছাত্রলীগেররা যারা যারা ছিল তারা চিহ্নিত, একদম চিহ্নিত করে দেওয়া যাবে, যাদের হাতে অস্ত্র আছে, হকি স্টিক আছে। চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদার কল্যাণ সমিতি তাদের বিভিন্ন দাবি বাস্তবায়নে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে। সকালে চট্টগ্রামের ফৌজদারহাট তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই মানববন্ধনে বক্তারা বলেন, পুরাতন রেট শিডিউল বাতিল করে 80% হারে নতুন রেট শিডিউল বাস্তবায়ন এবং বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্য, শ্রমিক মজুরি ও পরিবহন ব্যয় বহুগুণে বেড়ে যাওয়ায় পুরাতন রেট শিডিউলে আর কাজ করা সম্ভব নয়। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে তাদের দাবিসমূহ তুলে ধরে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে ভবন থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ভোরে সদর উপজেলার লিংক রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শেখ মেজবাউদ্দিন চৌধুরী বেসিক শিল্পনগরীতে কাঠের ব্যবসা করতেন। সেখানেই একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। পুলিশ জানায়, ফজরের আজানের পর মসজিদে নামাজ পড়তে যান মেজবা। বাসায় ফেরার পর ভবনের দ্বিতীয় তলা থেকে হঠাৎ নিচে পড়ে যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা যাবে বলেও জানিয়েছে পুলিশ। খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে করা হয় এই আয়োজন। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ আতিকুল হক। কর্মসূচির অংশ হিসেবে বক্তব্য প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং দেয়ালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশে বিরূপ প্রভাব এবং বৈশ্বিক উষ্ণতার হাত থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করা হয়। এ সময় বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। বক্তব্য প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয় আরাব ত্রিপুরা, দ্বিতীয় ফাহমিদা আক্তার এবং তৃতীয় হয় প্রাচুর্য চকমা। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।